রনিত রায়কে সবাই চেনেন আদালতের কেটি পাঠক হিসেবে, কিন্তু তার যাত্রাটা শুরু হয়েছিল গ্ল্যামার জগতের বাইরের এক অদ্ভুত মোড় থেকে। একসময় তিনি ছিলেন বলিউডের পারফেকশনিস্ট আমির খানের ব্যক্তিগত দেহরক্ষী। সেখান থেকে পর্দার সামনে আসা, সেটাও আবার একাধিক ব্যর্থতা, তিরস্কার আর দীর্ঘ অভাবে ঘেরা সময় পেরিয়ে। গাড়ি বাড়ি ও খ্যাতির স্বপ্ন ভুলে অভিনয়েই নিজেকে উজাড় করে দিয়ে আজ তিনি নিজেকে গড়েছেন এক অবিনশ্বর পরিচয়ে। রনিত রায়ের অভিনয় ক্যারিয়ার যতটা আলোয় ভরা, তার পেছনের সংগ্রামের গল্প ততটাই রুক্ষ। এক সাক্ষাৎকারে তিনি বলেন, তরুণ বয়সে তার স্বপ্ন ছিল তার বড় গাড়ি থাকবে, মেয়েরা তার নাম ধরে চিৎকার করে ডাকবে। তবে বাস্তবতা ভিন্ন। টানা 5 থেকে 6 বছর কাজ না পেয়ে হতাশার সঙ্গে লড়তে হয়েছে তাকে। তখনই পাশে পেয়েছিলেন আমির খানকে। দেহরক্ষীর কাজ করতে গিয়ে তিনি দেখেছেন আমিরের অধ্যাবসায় আর পরিশ্রম, যা তাকে অনুপ্রাণিত করে নতুনভাবে নিজেকে তৈরি করতে। তার কথায়, গাড়ি বাড়ি বাদ দিয়ে অভিনয়ের গভীরে প্রবেশ করলাম। এমনও দিন গেছে যখন পরিচালকেরা তাকে দেখলে মুখ ফিরিয়ে নিতেন, ম্যানেজার পর্যন্ত কটাক্ষ করতেন। জুনিয়র আর্টিস্টরাও রনিতের চেয়ে ভালো, কিন্তু সেই ব্যর্থতাকেই পাথেয় করে নিজেকে বদলান রনিত। অভিনয় শিখতে শুরু করেন নতুন করে, সংযম আর ধৈর্য নিয়ে এগিয়ে যান। বছর 2 আগে এক বড় প্রজেক্টের অফার ফিরিয়ে দিয়েছিলেন শুধু এই কারণে যে স্ক্রিপ্ট ভালো ছিল না। তিনি প্রমাণ করে দিয়েছেন খ্যাতি নয়, অভিনয়ের প্রতি ভালোবাসাই একজন শিল্পীকে শ্রেষ্ঠ করে তোলে। আজকে রনিত রায় তাই শুধু এক অভিনেতা নন, হাজারো স্বপ্নভঙ্গের পরও লড়ে যাওয়ার জীবন্ত অনুপ্রেরণা।